ঘুরে ঘুরে দেখছিলাম দক্ষিণ ২৪ পরগনা জেলার ইতিহাস প্রসিদ্ধ ক্ষেত্র হরিনাভি। আমার সামনে দেখি একজন বয়স্ক মানুষ বালতিতে করে খাবার নিয়ে যাচ্ছেন। প্রথমে তাকে কোনো গুরুত্ব দিইনি। হঠাৎ দেখি রাস্তার একটি কুকুর তাকে দেখে ছুটে আসছে। তখন আর বুঝতে বাকি রইল না। খোঁজ নিয়ে জানলাম তার নাম মনোরঞ্জন ব্রহ্মচারী। সকলে তাকে মনুদা বলে ডাকেন। আমের মতন হতো, এরকম আর বড় বড় আম হতো, সেটা বাজ করে সেটা যখন ইয়ে হতো এইগুলোকে ভালো করতে হয়েছে। কলকাতা কর্পোরেশনের জল দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মী, এখন বয়স ৬৬। যৌবনে খুব ভালো ফুটবল খেলতেন। অবসর গ্রহণের পর আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তা সত্ত্বেও স্বামী স্ত্রী মিলে এদের সেবা করে যাচ্ছেন। দু একজন একটু আধটুকু সাহায্য করেন বটে, কিন্তু অনেক কুকুর হওয়ায় তাদের সাহায্য অনেক বেশি দরকার। এইটা করি ছোটোবেলা থেকেই করতাম। ছোটোবেলায় তখন তো অত পয়সা থাকতো না, কী করে যেটুকুনি বা খোঁজো পেতাম, এইটা মার কাছে চাইতাম, এই করতাম, এইভাবে করে 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 সেইটা এখন হয়েছে। পাড়ার যত কুকুর আছে সব আমি খাওয়াই, প্লাস তোমার এই রাস্তার ধারে এগুলো বেড়ে গেছে, এগুলো ছাড়তে পারি না, এগুলো যার জন্যে করে যায়। আর আমি চাকরি পেয়েছিলাম বেড়েছে তো 2020 থেকে, করোনা থেকে শুরু হয়েছে। না, তার আগেও ছিল। এটা ছিল তার আগে বড় বড় বালতি ছিল, আমি পারতাম না বইতে, এত কষ্ট হয়েছে। পায়ে লাগা, পায়ে চোট পেয়েছিলাম খেলার জন্যে, বুঝলে। আমি ফুটবল খেলতাম, ফুটবলে একটু নাম ছিল, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। ফুটবলে এসে করলে আমি অনেক বিরাট জায়গায় যেতে পারতাম। আচ্ছা, আপনি এই যে কুকুরদের সেবা করেন, আপনার ছেলেমেয়েরা আপনাকে বকাবকি করে না? ওই একটু বলতো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, দেখছে তো, ওদেরও দোষ নেই, যে তবু বাবাকে ছাড়াতে পারবো না। মেয়ে তো এর বলেই, আর গিন্নিও তো বলে, গিন্নি কিন্তু তবুও সাহায্য করে, প্রচুর সাহায্য করে। ও না করলে আমার হতো না, করতে পারতাম না। ওই রান্না টান্না কে করে দেয়? রান্না তো আমিই করি, ওই ছাতে কাঠ জেলে করি। আমার দুহাড়ি ভাত, এক হাঁড়ি মাংস, কখনো বর্ষা টর্ষা পড়লে খুব অসুবিধা তখন গ্যাসে করি, এইভাবে চলছে আজ। আপনার রাগ হয় না? হয়, মাঝে মাঝে তো হয়, কোথাও যাওয়ার উপায় নেই, যার জন্য একটু রাগ হয়। সবাই বেড়াতে গেলে আমারও তখন একটু রাগ হয়। আবার কি করব, করতেই হবে, যখন থাকতে হবে আবার মেনে নিই। আমি একদম ওই 8টার মধ্যে রান্না বসিয়ে দিই, 8টা সাড়ে 8টার মধ্যে রান্না বসিয়ে দিই, 10টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়।
তারপরে পরে আবার ঢেলে ঠান্ডা করে থেকে মাখা ঝোকা কিন্তু গরম থাকে চলে তো। 1:30 2 অবধি ওই মাখা ঝোকা চলে, তারপর নেমে বেরিয়ে যায়। আচ্ছা, সারাদিনে একবারই খেতে দেন তাই? হ্যাঁ, না আর এইখানে যেগুলো থাকে সেটা দুবেলাই খায়। পাড়া প্রতিবেশীরা আপনার কোনো না, সাহায্য করে? না না কোনো- আর আমার ঘরেও একজন আছে, তাকে খাইয়ে দিতে হয়। কত আছে আসুন জলে চা খান। এই যে মানে ও ও বাড়িতে থাকে? হ্যাঁ, এই ভেতরে থাকে। ছেড়ে দাও না। ও ছেড়ে দাও? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কেন বাড়িতে রেখেছেন কেন? ওকে ছোটবেলা থেকে তো ওকে বাইরে কে থাকতে কামড়ে হয়। দেবে, এ করবে, এ করবে। ও তো বাইরের জিনিস খায় না, খেতে পারে না। ও আপনি মুন্ডা মিটে যা কিছু দিন খাবেন, ওর মা যেটা দেবে সেটা খাবে। ওখানে ওই জয়রামন বিয়ে বাড়িটা আছে, ওই বাঁশগুলো সব ওনারা দিয়েছে, যেগুলো নিয়ে যাও গিয়ে জ্বালাবে। এখানে তো পড়ে ক্ষত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যার জন্যে দিয়েছে। এই হচ্ছে লালি। এরা চারটে ভাই বোন ছিল, বুঝলেন? এখন এই একা ঠিকেছে, কারণ ও খুব বোঝে, ভীষণ বোঝে। খিদে টিদে পেলে এখানে চলে আসতো আমার কাছে। আর কী খাবো? ওদের জন্য আমি পেটি বিস্কুট কিনতাম। এখন পয়সা পাচ্ছি না, নেই, কোথায় পাবো? পেনশনের এতটা মাইনে পেতাম, পেনশনটা তো এইটুকুনি হয়ে গেছে।